الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليلة القدر خير من ألف شهر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ويغبر درود فري صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم जनाब सदर महतरम उपस्थित मुरब्बियान कराम आमार तरुण युवक नौजवान भाइयों आमी असुस्थ मानुष एकदिके एरपरे ठंडा लागिया आवाजो नष्ट हये गेछे और आजकल आमरार देशो आवाज किछु चेड़चेड़ा कड़कड़ा ना हইলে मानुषे कथा শুনতে राजी हय ना আপনারা যখন একটু ধৈর্য ধরিয়া বইছেন আর আমিও বাঙ্গা গোলাওগুলি আপনার সামনে বই গেলাম কোরআন হাদিসের দুই চারটা কথা শুনবার খেয়াল আছে নাকি আল্লাহ তাআলা আমারে শুদ্ধভাবে হওয়ার তৌফিক দৌকা আর আমরা হকলরে হেদায়তের নিয়তে আল্লাহ তাআলা শুনবার বুঝবার তৌফিক দান করুন আমার বাবাও হল ভাই হল হেদায়ত যে হইলাম আমরা হলেও হেদায়ত শব্দ সম্পর্কে পরিচিত সবাই বুঝি যে হেদায়ত নামে একটা শব্দ আছে শব্দটা হইল আরবি আমরা হলে তার সঠিক অর্থ বুঝতে পারি না কিতাবও লেখছেন হেদায়ত শব্দর দুইটা অর্থ আছে এক অর্থ হইল ইরাতুত তরিক খেউরে রাস্তা দেখাইয়া দেওয়া সুবহানাল্লাহ বড়কা রাস্তা খেউরে দেখাইয়া দিলে এই মানুষটা রাস্তার মাঝখানেও বেড়া খাওয়ারও সম্ভাবনা থাকে আপনি সিলেট তাকিয়া দেখাই দিলা লালাবাজার ওদিকে যাইন বেটা বিশ্ব রোডে বারইয়া গড়ঘুরি রাস্তায় হামাই গেল সম্ভাবনা আছে না না ওদিকে যাইন কইলে এইদিকে গেলে তো ডাইনবাবু আরো বহুত রাস্তা আছে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে না নি আছে আর হেদায়ত শব্দর আরেকটা অর্থ হইল আল ইসালু ইলাল মতলুব খেউরে একবারে গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া সুবহানাল্লাহ মনে করেন আমি জিকাইলাম আমি লালাবাজার বড়া উঠ যাইতাম ওয়াজও খুনবা যাইতাম চলক্কা আমার লোকে আমার বাড়ি বড়া উঠ আমি আপনারে নিয়া মহফিল দিব ই যে মানুষের যারে লইয়া ইরা ই মানুষ আর বেড়া হওয়ার সম্ভাবনা আসেনি নাই ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দুনিয়ার মাঝে যত নিয়ামত রাখছেন সব নিয়ামতের মাঝে বড় নিয়ামত হইল হেদায়ত সুবহানাল্লাহ হুকা এক মানুষ যদি সমস্ত দুনিয়ার সম্পদের মালিক বনি যায় আর তার ভাগ্যে হেদায়ত থাকে না কাফির হইয়া মরে মুশরিক হইয়া মরে নাস্তিক হইয়া মরে তাহলে তার মতো ফুড়া খোফালি মানুষ জগত আর নাই আর এক মানুষের কিচ্ছু নাই দুনিয়ার কোনো দন নাই জন নাই সম্পদ নাই কিচ্ছু নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে তারে পূর্ণ হেদায়ত দান করলিস আল্লাহ মানে রসুল মানে দিন মানে ইমান মানে আখিরাত মানে হাসর মানে কবর মানে রসুলর আদর্শরে মনে প্রাণে মানে তার হেদায়ত আছে না নাই এ যদি বিকারি হইয়াও মরে তাহলে আখিরাতর বাদশানি না বাদশা নাই তার জীবনটা সার্থক না অনর্থক
আর আসল ব্যাপার হইল সঠিক করতে যারা হেদায়তর রাস্তার উপরে চলে এরারে আল্লাহ তাআলা কখনো কোনো বন্দার দুয়ারের ভিখারি বানায় না। সঠিক করতে যারা হেদায়তর রাস্তার উপরে চলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারারে সব সময় আত দরিয়া রাখে। রব্বুল আলামিনে তার কুদরতর হাত দি দরিয়া এরারে দুনিয়ার সুখ শান্তির রাস্তা দেখাইয়া দেয় এবং আখিরাতের চিরশান্তির রাস্তা বেহেশত পর্যন্ত তারারে পৌঁছাইয়া দেয়। আমার দোস্ত বল বুজুর্গ বল, আমরা জানি আমরার নবীর নাম কিটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরার নবীর নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলা নাম আর কোন নবীর নাই। সুবহানাল্লাহ। ইলা নামও নাই, ইলা মান মর্যাদাও নাই। ঠিক না ঠিক নাই? কিন্তু তালা সরি দেখো দুনিয়ার হালতো আমরার নবী কিলা আসলা, ইতিহাস আছে সাক্ষী। যে বছর দু জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার গর্ব থাকি দুনিয়ার তসি বাঞ্চি, ই বছর সারা মক্কার মাঝে চরম অভাব আছে। সুবহানাল্লাহ। বড়কা রহমতর নবী আইসন কিন্তু দুনিয়াতে সময় কিতা অভাব। মক্কার মানুষ বহু তাক তাকি তারা টাউনি মানুষ। টাউনি মানুষের চলাফিরায় আর গ্রামের মানুষের চলাফিরায় ব্যবধান আসেনি না নাই যাব। গ্রামের বাড়িত বেটায় দেখৌকা বড় বড় মাছ আনিয়া বিরান কররা, এগুলোর নাম হইল মাছ বিরান। মাথুন্যাদু গাঁত মাছ বাজি হলে এগুলোর নাম কিতা বিরান। গাঁত যদি ওটা সফরে হদু দুইটা রান্দা হয়, মুরগর গুস্তি কইলা এগুলো সফরে হদু বলা নাই নি। টাউনে যদি হদুটা পৌঁছে যায় কিতা লাও হবা ও দেখো তার পজিশন বাড়ি গেছে। ইনো আসিল হে মাঠ কিতা হদু সফরে হদু, আর হিনো গিয়া হয়ে গেছে মিষ্টি লাও। ইনো কোনটা নাই বেটিয়া রান্দিবার সদুও করে বারিক বারিক করে খাটিয়া তেল দি বিরান করে লিছন, এটা সদু বিরান। আর টাউনে যাওয়ার বাদে বাপরে বাপ সবজি বাজি, এগুলোর নাম হয়ে গেছে কিতা সবজি বাজি। মডার্ন হয়ে গেছে অন্য যাওয়ার পরে। গাঁর মানুষে ভাত খায় আর টাউনের এরা খানা খায়। মাথুন না দু মেয়া সাহেব ডাকিয়া কইলে মেয়া সাহেব ভাত খাইলেও খাইলা, আর টাউনে হইলে হইলা আয়ু খানা খাইলেও। গাঁর বেটা গেছিল বলে টাউনে কুটুম বাড়ি, তারা ডাকরা খানা খাইবার দেয়। ছোট বাচ্চা মারে লইয়া গিয়া বইছে, দেখুন হৌ বাদ দিরা সালম দিরা। তার মারে কইল আম্মা তারা নু কইলা খানা খাইতাম, ইতো দেখে আমরা বাতও লাগা। হে বুঝছে না যে বাত এগুন যে টাউনে হইলে কিতা হয় খানা হয়ে যায়। গরো থাকলে এগুন নাম এন্ডাবা, আর টাউনে যাওয়ার বাদে ডিম, আর হোটেলের খোড়ায় ছড়ি দেওয়ার বাদে বাপরে বাপ নাম মামলেট। হোটেলের লুয়াড়ত পড়ি গেলে কি এটার নাম হয়ে যায় মামলেট। টাউনের মানুষের চলাফিরা আচার আচরণ আর গ্রামের মানুষের চলাফিরা আচার আচরণের মাঝে কিছু ব্যবধান থাকেনি না থাকে না। মক্কার মানুষ বহুত পূর্বে থাকি তারা টাউনের মানুষ, তারার চলাফিরা মডার্ন ডিজিটাল চলাফিরা। অভাবর বছর তসিবাঞ্চন বিশ্ব নবী সুবহানাল্লাহ হৌকা মার গর্ব থাকে। টাউনের বেটিনতে টাউনের মানুষের অভ্যাস আছিল, কোনো বাচ্চা জন্ম নিলে কয়েকদিন দুধ খাবাইয়া ই বাচ্চারে গ্রামও দিলেইতা। দুধ খাবাওরা কোনো বেটিন্তর গেছে বাড়াটে হিসাবে গ্রামও দিলেইতা। কারণ
টাউনের আবহাওয়া বালা না গ্রামের আবহাওয়া বালা? গ্রামের আবহাওয়া বালা, খোলা আবহাওয়া। আর ভাষা হিসাবেও টাউনের ভাষা হইল জগা খিচুড়ি, আর গ্রামের ভাষা হইল খাটি। মাথুন না খানে আমি আপনার সাথে মাতিয়ার, এটা গ্রামের ভাষা নাইনি, এগো আমরার মায়ের ভাষা, এগো আমরার খাটি ভাষা, সিলেটি ভাষা। কিন্তু টাউনে যাওয়ার বাদে দেখবা ও ভাষা হইল চাতকর বেটার, লাগাটা সুনামগঞ্জের বেটার, এর বাতরটা চিটাগাঙ্গর বেটার, ফুবরটা নোয়াখালীর বেটার, দক্ষিণটা কুমিল্লার বেটার। এখন আপনার বাচ্চা যখন মাত কথা শিখব, কুমিল্লার ভাষা, চট্টগ্রামের ভাষা, সুনামগঞ্জের ভাষা, হবিগঞ্জের ভাষা, চাতকর ভাষা আছে না নাই? চাতকর বেটা ডাকেরও ওড়ো কয় ওড়ো, আপনার বাচ্চাই কে মাথুন না। চিটাঙ্গর বেটায় আরো কিতা হল, কুমিল্লার বেটা কয় হেতারা হই রে, চিটাঙ্গর বেটা কয় হন্ডে গেছে। এখন বাচ্চাই গিয়ে যে ভাষা শিখব, এক মজা না 12 মজা? মাতো না বা খাটি ভাষা শিখতো নাই। এর লাগে মক্কানগরীর বেঠিনতে তারার বাচ্চাইন দুধালা বেঠিন্তর গেছে দিলে ইটা বাড়াটিয়া গ্রামও নিয়ে তারে লালন পালন করতা। 2 লাভ হইতো, স্বাস্থ্য ভালো হইতো, আর আঞ্চলিক আরবি ভাষা শিখত। ঠিক রসুলের জন্মর বাদেও তারা নিয়মর ব্যতিক্রম করছে না। রসুল যখন জন্ম নিলা, একদিকে অভাবর বছর, মানুষ হাহাকার, বিভিন্ন এলাকার থেকে মানুষ টাউন আইরা, যেটা বেটিন দুধ খাবাইবার জুকা, এরা বাচ্চা নিবার দেয় টাউন আইরা, যে টাউনি বাচ্চা নিলে পয়সা করি একজোড়া বেশ মিলব না নিবা। ও সুরুজটা আমার কাছ থেকে হরা ওরে বা, আমারও দেখতে দেন না, মোবিলও দেখা যান না, ওটা অন্য বাহিনী ওরে বাবা। এখন আপনারাও আমারে দেখরা, আমিও দেখলাম পুরা মধ্যে বলা নাই। গ্রাম থাকি বেঠি নাইরা মক্কানগরীত বড় বড় ফ্যামিলির থাকি বাচ্চাই নিবার দেয়। ও সমস্ত মহিলা ওগুলোর মাজর এক মহিলার নাম হইল হালিমায়ে সাদিয়া, নাম হান হৌকা। এন বাড়ি হইল তাইফ, মক্কা শরীফ থাকি অনেক দূরে। তাইনো বাড়ির থাকি রওনা দিছেন, তানো বাচ্চা একটা দুধাওরা লইয়া রওনা দিছেন মক্কানগরীত। যাই হনো গেলে ধনী কোনো পরিবারের বাচ্চা আনমু, আর আমার বাচ্চারেও দুধ খাবাইমু, হাও বাচ্চারে দুধ খাবাইমু, মুফত কিছু টেকাও হইব। কিন্তু বিধির বিবাহ হালিমায়ে সাদিয়া আইতা, তাইন যে খচ্চরের উপরে উঠি আইতা বা গুড়ার উপরে উঠি আইতা, মেঘ নাই, পানি নাই, ঘাস নাই, গুড়ার অবস্থা বালা না সিরিয়াস। মাথুন না বাড়ি থাকি জামাই বউ রওনা দিছেন খোলর বাচ্চা লইয়া, কতগা নাই জামাই বউর তখন খচ্চরের উপরে আর বউয়ে টানিয়া নয়, আরো কতগা নাইয়া বউ খচ্চরের উপরে উঠেন তো জামাইয়ে টানিয়া নয়, ওভাবে টানিয়াও গান্ডা। আইতে আইতে অন্যান্য এরার বাহনগুলা কিছু তরতাজা আছিল, তারা আগুয়া নাইয়া মক্কা শরীফের ভিতরে ঢুকি গেছেন, আর তাইন তাইন আইতে 1 দিন বা 2 দিন পরে আইসেন। সুবহানাল্লাহ হৌকা। বাহ্যিক দৃষ্টিতে তাইন তাইনও সর্বহারা, কোনটা নাই। বেদিনতে আইয়া রসুল্লার মান নাম কিতাবা বললি গেলা, বোঝা যায় আপনারা তো বড় করে হই না কেন, আমিনা আমিনা। আইয়া আমিনারে জিজ্ঞাসা করেন, তোমার ঘরে কোনো দুধখাওয়া সন্তান আসেনি গোমাই? বলে জি আছে। বাচ্চার বাপ আসেননি? আপনার জানা মতো কিতা আসেন না নাই? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ কইন, ও নবী
তোমারে তো দুনিয়াত আইসলা যে তোমারে আমি এতিম অবস্থায় দুনিয়াত পাইছি। সুবহানাল্লাহ। মানুষে যখন জানে যে তার বাপ নাই, আচ্ছা বুঝছি বাপ নাই, সয় সম্পদ কিছু আসেনি, বলে বকরি 3-4টা আছে আর এক বান্দি আছে, আর কোনটা? সুবহানাল্লাহ। বাবা যেন দু জাহানোর বাদশাহ হইতা এ নৌ সামান। ই খবর পাওয়ার বাদে আর নিবনি কেউ মাতুকা মুক্তি নিবনি। গরিবর ভুড়ি গরব ইয়াল্লা হইয়া বছর কা বছর যার কেউ মাথেনি। কিন্তু যদি আমেরিকান ভুড়ি হয়, লন্ডনের শিলমারা হয়, কিতা বুঝো ইগু বিয়ার জুকা হইবার আগেও প্রস্তাব এগুলা রেডি থাকেন না, থাকে না মাথবা, কারণ ইগুর হাড্ডিত মাংস আছে। আর গরিবের হাড্ডিত মাংস নাই, এর লাগে এটা কুত্তাও ছাটে না। এক কথা হই না নিওলা। ইয়া আল্লাহ। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আস্তা মক্কা নগরী টুকাইলাম, একটা উপযুক্ত পরিবারের ছেলে ভাইলাম না। যখন আমি আমিনার ঘরের হান্দা লইলাম, দেখি বিশ্বনবীর মা আমিনা আংলিত কামড় মারি দরিয়া চকুর ভানি ফেলাইলা। মুসলমান হল সুবহানাল্লাহ, চকুর ভানি ফেলাইলা। চকুর ভানি দেখে আমার মনে দুঃখ লাগলো। জিজ্ঞাসা করলাম, গো মাই খান্দ হেনে? আমার একটা ছেলে আছে, দুধ খাবার দুকা, কিন্তু সম্পদ নাই করি আমার ছেলেটা খেয়েও মাতুন না দেখি গোসে না। মিয়া যাব টাইম ফুড়ির বিয়ার মাত গেলে সকলে দেয় না। বাবারে বেটায় ভাই 3000 হে খাইতো না, আমার ফুড়িরে খাওয়াইতো মাতুন না কেন ভাই। ইটা এখন বদলে গেছে, আগে ওলা আসি। এখন হকিকে চিন্তা হলা যারা, এরা বুঝে যে দুনিয়াত খাইলে মোল্লা গোষ্ঠীও খাইলা মাতো না। তুমি লন্ডন তোলে আইতে সময় আল্লাহ তোমার ভিতরে ঢুকাই দিব, যাইরে জেনে বাড়িত মিয়া সাবর লাগি কুর্তার কাপড় একটা নেই, বউয়ে কইলা তুমি যখন মিয়া সাবর লাগি কুর্তার কাপড় লইছ, আমি মিয়া সাবর বউ লাগে হাড়িয়ে খান লইলি। টেকাও খরচ তোমার, লাগিস বোয়া তোমার, বিমান ভাড়া তোমার, ফিন্দি বা মিয়াসাবে আর মিয়াসাবর বউয়ে। ঠিক না? ঠিক না? এমনে দেও নাতে আল্লাহ হেমনে দেওয়ায়। আমিনার চকুর ভানি দেখিয়া হালিমা সাদিয়া হইন গোবইন খান্দ খেনে বলে, আমার এতিম একটা বাচ্চা খেউ এতিম জানিয়া নেতা নিতে চায় না। আমার দন নাই, দৌলত নাই, সম্পদ নাই, কিন্তু এই কথাটা কেউ জানে না। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে ই দুনিয়ার যত দন দৌলত হলতা বঞ্চে বলা নাই কথা। কপাল উজালা হইল, হেদায়ত আল্লাহ হালিমার কপালও রাখলা। সুবহানাল্লাহ। হালিমা ইতা কোনো বগসগ না করিয়া কইলা, বোন তোমার বাচ্চাটা আমারে দেখাই পাইনি। সুবহানাল্লাহ হুকা বললে, হ্যাঁ অবশ্যই দেখাইব। চলো, দুজাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় হুতিছইন আর মায়ের চাদর দিয়ে মুখ ঘুরিয়া উঠাইছে। ই নবীর সেরা ভাই, আল্লাহর চৌক আছে নি না নাই? বড় করে হওয়া ই নবীর চরিত্রর ভাই, আল্লাহর চৌক আছে নি না নাই? এই নবীর বডির দিকে আল্লাহর চৌক আছে নি না নাই? এই নবীর চরিত্র যার মাঝে আইব, তার প্রতিও আল্লাহর রহমতের নজর আইব। এই নবীর নাম যার মুখ সম্মানের সাথে আইব, তার প্রতিও আল্লাহর রহমতের নজর আইব। এই নবীর আখলাক চরিত্র যেন গছিলেইবা, আল্লাহর রহমতের চৌকে তানরে গছিলিব। যেমনি হালিমা গরুর ভিতরে ঢুকছই আর আমিনায় চাদর হরাইয়া খালি নবীর চেহারা মুবারক দেখাইছইন, হালিমায় সাদিয়া হইন আমি বুধ পাইছি চুম্বকে দিলা লুয়া টান দেয়, ওলা আমার খলজা তো বাচ্চার চেহারায় টান দিলে।
আর বাচ্চার চেহারা দেখার বাদে আমার জানো শান্তি হয়ে গেছে যে এইরকম সুন্দর কোনো ছেলে আজ পর্যন্ত আমি পৃথিবীর বুকে হো না আসমানে ও সাক্ষী দেয় ও হালিমা ইলা 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 মানুষ আল্লাহ আর খেউরে তৈয়ারও হালিমায় সাদিয়া হইন বোন সম্পদ থাকুক আর না থাকুক তুমি আমার সাথে অঙ্গীকার আবদ্ধ তোমার বাচ্চা আমারে দিবায় সুবহানাল্লাহ আমি যত কিছুর বিনিময়ে তোমার বাচ্চা নিমু বারে আইয়া স্বামীরে হইলা হেরে ইনো কোনটা নাই এইটাই নাই বললে বাচ্চা যেটা দেখছি মনে হয় দুনিয়ার অকলতা অনতোয়া আরো জোরে আওয়াজ দেখো ভাই মনে হয় দুনিয়ার অকলতা তোয়া দেখার বাদে তোমারও হলটা ঠান্ডা হয়ে যাব অনুমতি দেওতে বাচ্চাটা লইলেই বুঝা গেল হৌ সময়ও কিছু বালা বেটি নাসলা যেটাই কোনো হাম করতে স্বামীর কিতা নিতা মাতো না আজকাল বহুত চাষি নাচই হেন গড়র খালে দাজিয়া মাতো না আর নাইলে হেন গড়র হাসিনা তুমি কোনটা মাতবার ক্ষমতা মসজিদের উঠানো বইয়া বালা করি হাত আটাইয়া মাত্তায় ভারবায় কৌটো গিয়া মাত্তায় ভারবায় বাজারও গিয়া মাত্তায় ভারবায় কিন্তু গড় আইয়া বেটাগুলা খাত মাতবার ক্ষমতা হল বেটার এই মহিলা ভাগ্যবান না হতবাগা রসুলে ফরমাইন যে স্ত্রীয়ে স্বামীরে মানিয়া চলে ও স্ত্রী হইলা দুনিয়ার মাঝে সবচেয়ে ভাগ্যবান হালিমায় সাদিয়া জিকাইলা নিতাম নি কইলা তোমার খেয়াল হয় তেল লইলাম বড় ঘরে সুবহানাল্লাহ হুকা হেনতাই এক বাহ্যিক দৃষ্টিতে এক সর্বহারা আর রসুলের অবস্থাও বাহ্যিক দৃষ্টিতে কিতা সর্বহারা নাই দিবা কোনটা নাই আল্লাহ হইলা দেখো আমি যার লোক লইলা ইতারে আর কোনটাত খালি রাখি না সুবহানাল্লাহ হালিমায় সাদিয়া ঠান্ডি খুলে লইছে দূরের রাস্তা মক্কা শরীফ থেকে তাইফ কয়েকশো কিলোমিটার খচ্চরের উপরে উঠি যাইতা হালিমায় হইলাতে হেরে দিও একটা বাচ্চারে দুধ খাবাইলাই আমার ভেটর বাচ্চাও একটা আর কুরাইশি বাচ্চা আর একটা সুবহানাল্লাহ আল্লাহ এখন হালিমা দুধ খাবাও ও বুঝিলি ভাই আমার রহমত কুনানো হয় না সুবহানাল্লাহ হো না দুধ খাবাও দেখবাই নি আমার রহমত কুনানো হালিমা টান দিয়েও বেটিন তোরে অভ্যাস আছে বাচ্চা টান মারি লিয়াও আগে বাবুর তন মুখ দিলে আমরা দেশের বেটিন তোর অভ্যাস নাই আর রসুলটা দিলে আইসন বাবুর বুনি রসুল আইসন দিয়ে আমরা বাবুয়ে দিয়ে আমি কেইবা লাগি মাথু নাবা মুসলমান হল আমরা রসুল বামপন্থী না ডাইনপন্থী হেন যেমনে বাবুয়ে দিয়ে ঘরত ফিরাইছেন আল্লাহ টিফা মারে কইলা খবরদার মুখ দিও না না বেড়া লাগাই দিবাই সুবহানাল্লাহ মুখ দিও না বেড়া লাগাই দিবাই তুমি আস্তা দুনিয়ারে ওখান শিকাইতাই বালা খাম শুরু হইতো কোন দিক থাকি আরো জোরে হৌকা তুমি খবরদার বাবুয়ে দিও হালিমায় গুতাইতে 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 খোফাট আর খুলে না স্বামীরে হইলা তো বড় বিপদ বললাম বাচ্চায় তো দুধ খায় না দেখো না লড়াই ছাড়াইয়া সুবহানাল্লাহ শহরে টুরাট ফিরাইয়া জাকরাই জুকরাইয়া দেখো ঘুরাইয়া খালি ডাইনে দি যেমনে দিছুন গহত্তি লই দিছুন বুঝাই দিলাইলা আমি জন্মটা কেউ কোন ভন্তি বড় ঘরে হবা বেশ কোন দিকে হালিমা এখন খাইরা তো দুই এক টান দেওয়ার বাদেও কইরা যে হালিমায় চা দিয়া খালি দনমন করে চতুর্দিকে সাইন স্বামীর বায়ও সাইন স্বামী ওই সময় জিকেন তোমার কিতে হয়েছে উফরি লাগছে নি তুমি কোনটা টার ভাই নাই না কিতে হয়েছে
বলি ও যে বাচ্চায় আমার বনির ডেটার দরিয়া যেমনে খালি টান মারছইন ও আমার কলজার টুকরা স্বামী, আমি টার ভাইরাম, আমার সমস্ত শরীর শক্তিয়ে ভরে গেছে, আমার সমস্ত মনটা যেমন আনন্দে ভরিয়ে উঠে গেছে। আর আমার তো আমার বাচ্চাইও আগে দুধ খাইতে ভাইতো না, এখন বুধভাইরাম যেমন আমার বানে দিয়া দুধর নালা শুরু হয়েছে। কার খাতিরে হ না, রসুলের খাতিরে যদি শরীরে শক্তি আইতে পারে, রসুলের খাতিরে যদি বানো দুধ আইতে পারে, তে ই রসুলের খাতিরে আমরার উপরে আল্লাহর রহমত আইতে পারে নানি। স্বামী এখন মাতিস না বেটি, এটা কইস না নাকি গুনতে নিবাগি, সুবহানাল্লাহ হওয়া মাতিস না, হাঁটো উঠছই খচ্চরের উপরে গাদার গুড়া দুইটার মাঝখানে এক জন্তু আছে, ওকুর নাম হইল খচ্চর। খচ্চরে খালি ভালাভালি করে, স্বামী বইছেন আগে আর হালিমা বইছেন ঘরে, রসুল তো হালিমার কুলো। রসুল আগে তাকরা না ঘরে তাকরা? রসুল রে আল্লাহ দিছেন আগে থাকবার দায় না ঘরে যাইবার দায়? আগর মানুষ যে ঘরে তৈলা, সুবহানাল্লাহ, সে জানে আর সে বুঝে। ইয়া আল্লাহ, খচ্চরে খালি নড়াচড়া করে, কিছু হে ফুর্তি করে, আর ওখান বুঝার আমার কিসমত ওখান বেটার কিসমত আছে রে, যেন ভবিষ্যতে দু জাহানের সর্দার হইবা, শফিউল মুজনিবিন হইবা, সৈয়দুল মুরসালিন হইবা, রহমতুল্লিল আলামিন হইবা। ও সৌভাগ্য হইছে আজ এই নামার ফিটির উপরে সর হইছে। কিলা কপাল ঘার হইত। আমরা ছোট ছোট ভাইয়াই আদাত রাইত কারেন্টর বাতি জ্বালাইয়া ক্রিকেট খেলাই, মাথুন না, আধা রাত 12টা 1টা 2টা বলে মেসি হইতা, বাঙালির ভুয়া মেসি হইতা, সারা রাত বাড়িয়ে মাথুন না। খানে জীবনে তো বাঙালির ভুয়া মেসি হইতো হারতো নাই, দরিয়া নিলাম যদি খোঁজায় বলদ হয়ে যায় আর মেসি হয়ে যায়, বেশ তোর সুসংবাদ ভাই লিব, খবরের আজাব মাফ, মাথুন না কেন আছে নিলা, খবরের আজাব মাফ করাইবার লাগি, আল্লাহর ওলি বনবার লাগি, আল্লাহর মায়ার বনবার লাগি, রসুলের আদর্শরে আঁকড়িয়া ধরা দরকার। তাই মেসির আদর্শরে দর্শই মাথুন না, মেসির আদর্শরে দর্শই। চুল ভালাইতে ভালাইতে দেখুন যান সারাই বাজু সাফ, স্টেডিয়াম বানাই গেছে, সুটালা মুরগিলা খান উন্নত হয়েছে চাই গেছে। টেলিভিশনে ইংলিশ এগুলো নমুনা দেখছে, মাথুন না খানে এগুলা সুন্দর লাগক না বগডুলো লাখান লাগক, এটা নয়া একটা ডিজাইন ধরাইছে। আর একবার বাড়িল না নিবা ফ্যান্টও লাল তালি মারা, হিবেটার ফ্যান্ট ফারি গেছে, গিয়ে কোনটা ভাইছে না, লাল কাপড় একটু মাঝে লাড়ির তালি মারিচ্ছে। আর একটা ভিন্দিয়া ইগো আইছে টেলিভিশনের সামনে, আর ইটা যেমনি দেখছেন কইলেও তো ডিজাইন একটা বার হয়ে গেছে, লাড়ির তালি মারো। এগুলো সকলের বালা ফ্যান্টরও দেখো লাড়িত কিতা। একদিন কুমারগাঁও হোটেলও হামাইলাম, বয় ফুয়া 3-4টা আইতাও 18-16, তার ভিতরে বয়স, সকলটির দেখি খানো দাগা দাগা, বুঝেন নি আপনারা? আর দাগা দিয়া আবার রিঙ্গে হোটা লাগায়, বেটা বেটি হইয়া মাথো না দু রিং লাগায়। আমি এগুলো ডাকি আনলাম, ও বেটা ও ভাই আরে ভূত, তোর বেমার কিতা? জিকাইলাম তোর বেমার কিতা? কারণ আমরা আগে হুরুবাল্লা শুনতাম খেউরোর যদি কুশর গোটায় একটা বড় হয় আর একটা ছোট হয়, তো ও তার খানো টাকা দিন না নিবা। ও আমি তারে ডাকিয়া নিয়ে বললাম তোর বেমার কিতা? জি না, আমার কোনো বেমার মানে না বেটা, কিতা একটা বেমার আছে, তোর কুশর গুঠা মনে হয় একটা বড় আর একটা হুরু। আপনি কিলা বুঝাইলা?
বলে ওই বেটা ইটা বেমার হইলেও খানো তা দেই সুবহানাল্লাহ হোকা ওখন আর কোনটা মাথে না। আমি বললাম বেটা তোর যদি বেমার হয় না তো খানো তো ইটা দিলে এসে তোরে মানুষে বউ দিতা নাই কইবা এগু দেড় ফেলিবা এগুলো কিয়র বউ দিতা এগু বেমারি কইছি আর হল্লার তলমুখা দিয়া দিয়া হগুন্তরে হয়েছে সেই বুল্লা বেটা ওলা করবে ও আল্লাহ আল্লাহ নিয়ে এসে টোকা খাইবাই ওগুন জলদি খুললো না মানুষে কইবা একু হতা বেমারি আর কন্যা দিতা নাই আইসেন হাওতি নগু হাওতার দেখি দাগা আর বললাম বেটা সকলটি এক রোগর রুগী নিবে এই উঠেলো তো লই লাগিলা জিনা ভাই সব কোনো রোগ নাই ইটাও যে আপনার দেখ সুন্দর লাগি ও দিছি জলদি খুললো না বাস ভাই এসে মানুষে বেঠিন দিতা নাই খুবই এগুর দেড়টা জলদি খুল এগিয়ে খুলছে আর এগুনতে ইতস্তত কররা ও কইলাম বলেও দেহ ইবাজু বুঝাতো নাই যে এগুলো দেওয়াত লাভ না ক্ষতি হৌ যে টেলিভিশনও দেখছে ও কইছে তোমার আদর্শের উপরে মৌত মাতো না আসলে মর্ত হার আদর্শের উপরে খাও খাও বড় করে খাও নবীর আদর্শের উপরে মর নবীর আদর্শ রহমত নবীর আদর্শের উপরে মরা রহমত নবীর আদর্শের উপরে মরলে জন্নত ঠিক নি না ঠিক নাই এ মরে অঘুর আদর্শ হচ্ছরে হয় আমার ভিডিও তুলছ বিশ্ব নবীরে আমি কত বড় ভাগ্যবান খালি হসলা দেয় তুলছ তুমি তাই নইলে বে হলে বয় দিছ এইরে আগে দিতাই আছিল সুবহানাল্লাহ লইছে সইল এখন আর সোহার বইতে ভারত দা উফরে হালিমার জামাই এখন খিচা হইল মারতে মারতে এটা কোনো বাজু লয় না হে হয় যত মারো আমি নবীরে মহব্বত করি তবে খালি মহব্বত করি না নবীরে নবীর মর্যাদা থাকি খালি মহব্বতর দুয়াই দেই না মর্যাদাও দেই নবীরে আগে দেও সুবহানাল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল হালিমার জামাইয়ে হইলে আচ্ছা দেখো ফুয়াটারে একবার দেও চাই না মাটাইন সুবহানাল্লাহ আমার টাইম দেহ রদবদল করো যেমনি খালি রহমতুল্লিল আলমিন রে আগে আনছেন আর হচ্ছর আটা আরম্ভ করছে সেইটাইন যে 2 দিন 3 দিন আগর রাস্তা মারিয়া গেছেন গিয়া কয়েক ঘন্টার ভিতরে নবীওয়ালা হচ্ছরে হলরে করে ভালাইয়া হে আগে আগ গেছে কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আকাই নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে করে থাকবা লাগি দিছেন না আগে আগ গইবা লাগি দিছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ ফরমান ই নবীরে দিছি তান আদর্শ তান দিন তান ধর্ম তান ইসলাম যারা অনুসরণ করবা যারা মানিয়া চলবা যারা রক্ষা করবা আমি রব্বুল আলামিনে এরারে দুনিয়া তো ইজ্জত সম্মানের আগর খাতারও রাখবো আখেরাত যাওয়ার বাদেও বেশটি ওগুলোর আগর খাতারও তারারে স্থান দিব আমার দুস্থ হল বুজুর্গ হল বাকি বেটিনতে হালিমারে ডাকিয়া জিকাইন ও হালিমা 2 দিন বাদে আইয়া আগ মারি দিলাই গুড়া আগরে খুব বেশি লইছুনি সুবহানাল্লাহ কিন্তু মিয়ানে আশিক ও মাশুক রুমুজিস কিরামান কাতিবিরা হাম খবর নিস হালিমা সাদিয়া যেমন জবাব দিরা আজকে যে হচ্ছরে 8-এর আর দৌড়ের আজ হচ্ছরের লাগামটা আমারা তো মাথৌকা খারা তো বড় করে হবা আজ যদিও আমারা তো লাগাম কিন্তু হচ্ছর চলের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় হচ্ছরের অর্থ নাই বরকত হয়ে গেছে হালিমার অর্থ নাই বরকত হয়ে গেছে মাথুন না ঠিক নি না না আমরা অর্থ নাই বরকত আসেনি মাথুন না দেখি ওলা মোটা মোটা দুমদুমা বেটাইন দেখা যায় চাইলে বোঝা যায় মনে হয় বঙ্গবীর কিতারে ভাই শরীর বেলানি না রে ভাই দোয়া করিব কিডনি একটা আধা খান নাই আছেন না নাই মাথুন না বেটি হকু হতো দেখলে 3 জন ধাক্কা মারি ফেলে গেছে আর কি
রিকাও যদি যাইতে হয় না, ডাক্তারও যাইতাম। কিতা হয়েছে বলে খাওয়ার রুচি নাই। অত মুঠা হইলে খিলা বলে খালি ঔষধ খাইয়া মাতো না বা বরকত আছে নি। আগর মানুষ 100-150 বছর বাঁচিছই। আমরা এখন কোন হায়াত 60-70 যদি হয়, এর বাদে কত হিল গল কত মা গল মাতো না বা। কমর দরা মাজরান নাই, মসজিদে গেলে দেখো খালি চেয়ারর করলি। কিতা হয়েছে বলে হাড্ডি নাই, হাড্ডি গেছে। কিতায় গেল কোন রৌটো গোসা খাই যায়, কিলা যায়, বরকত নাই। সুবহানাল্লাহ হৌকা। হালিমার বডিত হৌকা বরকত হয়েছে না নাই? খার উচিলায় হো নবীর উচিল্লায় খচ্চর যে একটা আটি আইতে পারছে না তো নাই ইগুর মাঝে বরকত আইলো খার উচিলায়। হালিমায় সাদিয়া ফরমাইন আইতে সময় বাড়িতে বকরি ওলা তো নাই ভোড়া লাখান তো ইয়া ইচ্ছি তাম্বুর কুঠিলোকে বান্ধিয়া হইলাম মরেতে তার অন্য মরি যাব তো নাই। ইয়া আল্লাহ, আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া বাড়ি উঠবার আগে হুনি গিয়ে ফে ডাকিয়া বাড়ি জামাইলা। আমার জামাইরে হইলাম দেখো চাইন হালত কিতা, হিয়ালে গুয়ালে টেঙ্গ ধরল নি। উঠিয়া গিয়া দেখুন দুয়াই আল্লাহর ও মরা বকরি গুর উলন দুধে বরিয়া মাটিত লাগি গেছে। কিতাব বরকত হয়েছে রিজেক হো মাথন না, কিয়র মাঝে বরকত হয়েছে? রিজেক হো বরকত হয়ে গেছে। জামাইরে কইলা শুনো আগে একটা কিরাও না উলন ফাটি দিত। সুবহানাল্লাহ হৌকা। আগে কিরাও। তারপর থালিমায় ফরমাইন আমার স্বামী গিয়া বউল ভাতাইয়া খালি টান দিছই না আর বুঝা গেছে আড় মাইয়া জড়ি করছে। বউল পরি লিছইন দুধ দি আর জামাই বউ দিওজনে ঠিলা হইয়া খাইয়া কইলাম আল্লাহ বহুত দিনে আজ ভেট পরিয়া খাবাইলাই। খার বরকতে বড় করে খাও না। ও মুসলমান হল, এই নবীর খাওয়া বরকত, চলা বরকত, গুমানি বরকত, নবীর চরিত্র বরকত, নবীর সুন্নত বরকত মাতো না। নবীওয়ালা খারবারও বরকত, নবীওয়ালা দরবারও বরকত। ঠিক আছে না? আল্লাহ দেখাই দিলা। ও নবীর যদি ছোটবেলা অত বরকত আমি দিয়া থাকি, ও নিমকারা মুম্মত তোমরা কলিমা ভরিয়া মুসলমান হওয়ার বাদে ও নবীর তরিকারে যে তোমরা লোক ছাড়ি দিলাই, আমি তোমরা বরকত দিতাম কিলাবে? রহমত আর বরকত তো আমার নবীর সুন্নতর মাঝে। এর লাগি আমার শরীর অসুস্থ। আপনারা এখানেও দাওয়াত ফয়লা ভাইছে কইলাম ফয়লা দিনও যদি বেড়া লাগি তে মিয়া সাহেবরেও আপনারা কইবা এই টক আর দাওয়াত দিছেন আর টকরে বলা নাই নিবা আনতে ফেললাই নাতি। বুঝতাম পারলাম আমরা ও কথা। আমরা দুনিয়া চলতে হইলে নবীরে অনুসরণ করে চলতাম। কথা বলা নাইনি? নবীরে অনুসরণ করো, হায়াত বরকত হইব, তনাইত বরকত হইব, আওলাদ বরকত হইব, খেতে ফুতে বরকত হইব, মাল সম্পদ বরকত হইব, বলা মুসিবত দূর হইব, আমরার সমাজও শান্তি বিরাজ করব। এখানে আমি আয়াত এক টুকরা পড়েছি আপনার সামনে, লাইলাতুল কাদরি খায়রুম মিন, আপনারা হলে জানেন সূরা ইন্না আনজালনারে আয়াত। আল্লাহ ওখান বুঝাইছে কোরআন শরীফ নাজিল হইছে শবে কদরের রাত। বলা নাই নিবা যেলা আমরা বুঝি ওলা কোরআন শরীফ নাজিল হইছে শবে কদরের রাত। যদি নাজিল হইল শবে কদরের রাইতে কোরআন শরীফ তিলাওয়াত করছে নি? তিলাওয়াত জানেনি রাইতে? করছে না। আমল করছে নি? করছে না। শুধুমাত্র লৌহে মাহফুজ তাকিয়া আমরার মাথার উপরের আসমানো আল্লাহ কোরআন শরীফটা নাজিল করতে ও রাইত খান আসিল শবে কদরের।
ও যে কোরআন শরীফ নাজিল রাইত হয় ও রাজকুর একটা সম্পর্ক হয়ে গেছে কোরআন শরীফের লোকে ওলা নাইনি আল্লাহ হইলা ও আমার কোরআন শরীফের লোকের সম্পর্ক আর খাতিরে এই রাত্রির মর্যাদা আমি 1000 মাসর এবাদতর চাইতে বেশি দিলাইছি। লাইলাতুল কাদরি খাইরুম মিন, হিসাব করে দেখা গেছে 83 বরস 4 মাস ও 1000 মাসে, 83 বরস 4 মাস, 83 বছর 4 মাস এবাদত করলে এক মানুষের যতখান ফজিলত পাইব কোরআন শরীফের সম্পর্ক যে রাইত করলকে হয়েছে ই রাইত এবাদত করলে এর চেয়ে বেশি ফজিলত হইব। এই রাত্রির ফজিলতটা বাড়াইল কিয়র বরকতে বুঝাইতাম পারছি নি। এক রাইত যেগুর নাক নাই মুখ নাই আকল নাই বুদ্ধি নাই, আমরার নাক আছে মুখ আছে আকল আছে বুদ্ধি আছে ইমানও আছে। আমরা যদি এই কোরআনে করিমরে অনুসরণ করি আর রসুলের তরিকারে দরিয়া চলতাম পারি তাহলে আল্লাহর কাছে আমরার শান মান মর্যাদা বাড়ব না কমব। তাহলে আমার যুবক ভাই হল মুরব্বী সাহেব হল আমরা যদি মনে মনে সিদ্ধান্ত নেই কি আমার বাকি জিন্দগিটা আমার নবীর তরিকা মতো কোরআন শরীফ আল্লাহ যে নির্দেশ দিছেন ওই নির্দেশটারে নবীর তরিকা মতো মানিয়া চলিয়া উঠে দিতাম পারি তাহলে বৈতুল্লাহ শরীফ থাকি এক ইমানদারের মর্যাদা বেশি যায়। কারণ ইমানদার না থাকলে বৈতুল্লাহ শরীফের কোনো দাম আসেনি। এর লাগে আমার বাবাও হল ভাই হল আমার হতার সার হইল খান আমরা সারাটা জিন্দগি আল্লাহর বিধান মতো চলতো, কার তরিকা মতে নবীর তরিকা মতে চলতো। কোরআন হাদিস সুন্নত ইজমাই উম্মত কিয়াস ওই যে ইসলামর এই ভিত্তি যে সাইটটা আছে শরীয়তের ভিত্তি এই সাইটটার ভিত্তিতে যদি আমরার জীবন আমরা চালাইতাম পারি নবীওয়ালা জিন্দগি হইব, দুনিয়া তো আমরা ইজ্জতওয়ালা হইব, আখেরাতেও আমরা ইজ্জতওয়ালা হইব। আল্লাহ তাআলা এই কথাগুলার উপরে আমারে ফয়লা আমলের তৌফিক দেউকা, আপনারারেও আমলের তৌফিক দেউকা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়েকবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله النبي الأمي الأمين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين. اللهم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا إلهنا وإله كل شيء إلها واحدا لا إله إلا أنت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. أي زندہ و قدس پروردگار আল্লাহ আমরার সারাটা জিন্দগি তোমার নাফরমানি করে খাটাইলিস, নফসার শয়তানের দুগাত ফুড়িয়া তোমারে নারাজ করিলিস। ইয়া আল্লাহ একদিনই মাহফিল দোলা দোলা দাঁড়িয়ে আল্লাহ উলামায়ে কেরাম হাফিজে কোরআন হল্লাইয়া আল্লাহ তোমার অসীম রহমতের দুয়ারও আমরা মাংকুরের মতো হাত ফাতাইছি। আল্লাহ আমার গুনার বায় না সাইয়া এই মুবারক মাহফিলের বরকতে আমরা জীবনের গুনারে মাফ করে দাও। আয় আল্লাহ আমরার জিন্দা মুর্দা মা বাপরে মাফ করি। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা।
ইয়া আল্লাহ আমরা রে সঠিক দিন বুঝার তৌফিক দাও। আল্লাহ তুমি তোমার মহব্বত আর তোমার হবিবর মহব্বত দিয়ে আমরা সিনারে মালামাল করি। মৌত পর্যন্ত আমরা রে তোমার হবিবর তরিকার উপরে চলার তৌফিক দাও। ইয়া আল্লাহ যে ধরনের হেদায়ত হইলে তোমার রহমতর হাত দি দরিয়া আমরা রে জন্নত পৌঁছাই দিবাই, ও রকম হেদায়ত আমরা রে নসিব করি। ইয়া আল্লাহ আমরার বাড়িয়ে করে বউ বিনি বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন যত আছেন তমাম রে মাফ করে দাও। ইয়া আল্লাহ দেশে বিদেশে ঘরে বারে হসপিটালে ক্লিনিকে যত বিমারি আছেন তমাম রে শিফা দাও। আল্লাহ যত বিমারি আছেন তমাম রে শিফা দাও। আয় আল্লাহ বহুত মানুষ জোয়ান জোয়ান ফুড়িল লইয়া আটটি রয়েছেন, উপযুক্ত পাত্র ভাইরা না বিয়া দিতে পারবা না। আয় আল্লাহ যারা এইরকম মুসিবত মুবতলা তারারে উদ্ধার করে দাও। অনেকের চলো হল উপযুক্ত কিন্তু বিয়া শাদি দিতে পারবা না, করাইতে পারবা না। আল্লাহ এই ছেলেগুলোর লাগে উপযুক্ত ভাতৃর ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ আমরার মাঝে যত ঋণগ্রস্ত আছি আমরা ঋণ আদায় করার তৌফিক। হায়াত যতদিন আছে মাহবুদ আমরা ইমান ও ইসলামের উপরে সাবিত কদম রাখি, হেদায়তের রাস্তার উপরে রাখি, নফসার শয়তানের দুগা থেকে বাঁচাইয়া রাখি। আল্লাহ আমরার বউবিনী বাচ্চা কাচ্চা পরবর্তী নসলের সবাই রে তোমার দুয়ারের ভিখারি বানাই রাখি। আমরার গুনার কারণে আমরার বাচ্চা কাচ্চা রে ইয়া আল্লাহ ভিক্ষার জুলা দিয়া বন্ধার দুয়ারও ফাটাইও না রে। ইয়া আরহামার রাহিমিন ইসলামর জান্ডারে বুলন্দ করো, দুশ্মনানে ইসলামর মুখ রে খালা করো। ইয়া আল্লাহ সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন আউলিয়ায়ে মুকররবিন আর দরজাত রে বুলন্দ করে দাও। তারার নকশা কদম আমরারে চলার তৌফিক দাও। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। ইয়া আল্লাহ আমরার হায়াত যতদিন আছে তোনাই খান সহি সালামত রাখি, প্যারালাইসিস দিয়া বাজু খাইত করিও না, আমরা রে বুবা বানাইয়া থইও না। ইয়া আল্লাহ ব্রেইন স্ট্রোক করিয়া বিছনাত পেশাব পায়খানাত ফসাইয়া মারিও না, হসপিটাল ক্লিনিক টানাইয়া মৌত করিও না। আল্লাহ যখন আমরার মৌতর টাইম খান্দা লইলিব তোমার কাছে আমরা রে খালিস তওবা নসিব করিও। বন্দাগুলোর কাছে নিহর্জি করিয়া ইমান ও ইয়াকিনের উপরে আল্লাহ মৌত নসিব করি। জীবন মরণ আর কবর হাসরে দেখিও আমরা রে আল্লাহ সদয় নজরে। ইয়া আল্লাহ আমরার বহুতর বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন খেসা করবা বিদেশের মাটিত ফড়ি রয়েছে। আল্লাহ ইতারে নেক আমলের তৌফিক দাও। আল্লাহ হালাল রুজি রোজগার বাড়াই দাও। আজকের মাহফিল আয়োজন করতে তোমার যত বন্দাবান্দি হলে জান দিয়া মাল দিয়া টেকা দিয়া পয়সা দিয়া সহযোগিতা করছই। আমরা যারা আইলাম হইলাম বইলাম শুনলাম আল্লাহ হলরে মাফ করে দাও। কাল কিয়ামতের দিন তোমার হবিবর জান্ডার তলখানো আশ্রয় দিও। ও আল্লাহ ও আল্লাহ আমরা রে ইজ্জত আর সম্মানের মৌত নসিব করি। আমরার মহফিল তাকি নাম দরি দরি সোনার মদিনায় তোমার হবিবর রওদায় আকদস লক্ষ কোটি দুরুদ আর সালাম পৌঁছাই দাও। ইয়া আল্লাহ মৌতর আগে আগে আমরার বিবি বাচ্চা সবাই রে বার বার হারমাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব করি। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া
বরকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খাইর।